আগে চন্দ্রিমা ভট্টাচার্য, নির্মল ঘোষ, কৃষ্ণ ব্যানার্জি, নারায়ণ গোস্বামী, আমার সমাজ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আড্ড, উত্তম দাস, প্রশান্ত চৌধুরী, জেলার সবাই লিডাররা, সমস্ত স্তরের নেতারা, সুনীল মুখার্জি, অশ্বনী মুখার্জি সবাই এসেছে। আমাদের আগামী কয়েক 2 তারিখ থেকে আবার সমাধান আরম্ভ হবে। আপনি যখন সমাধান আরম্ভ হবে শুক্রবার, পাড়ায় পাড়ায় মানুষের কি সমস্যা রয়েছে, বাড়িতে কি সমস্যা রয়েছে, ওটা আমরা সলভ করতে পারি, এটা আবার সমাধান আরম্ভ হবে। আজকের এটা সমাপ্তি হলে 2 তারিখ থেকে আবার নতুন করে শুরু হবে। আপনি যখন এখানে পদযাত্রা করছেন শেষ প্রোগ্রাম সম্পর্কে, ঠিক একই সময় আপনার জেলাতে টিটাগড় থেকে খড়দা পর্যন্ত শুভেন্দু অধিকারী মিছিল করছেন, তার কি কাউন্টার এটা? করতে দিন না, ও রাজনৈতিক দল কি করছে, ও রাজনৈতিক দলের কথা তো আমি বলতে পারি না। আমি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দলের কথা বলতে পারি। তৃণমূল কংগ্রেস তার প্রোগ্রাম করতে পারি, কারণ তৃণমূল কংগ্রেসের আমি একজন কর্মী বলতে পারেন, একজন নেতা বলতে পারেন। বিজেপি কি করছে তার এজেন্ডা, তার আলাদা ব্যাপার। আমরা কাউকে কাউন্টার করি না, আমরা সৃষ্টি করি, আমরা ক্রিয়েট। এই যত লিডার দেখছেন যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছে, তার সৃষ্টি হলো, প্রথম জন্ম হলো তৃণমূল কংগ্রেসের জন্ম। আমরা ক্রিয়েট করি, আমরা হলাম ক্রিয়েশন। সেখান থেকে দেখে দেখে লোকে শিখছে, আমাদের কাছ থেকে শিখছে। এটা বলবো, আর কিছু বলবো না। জবাব হবে মে মাসে, নির্বাচনের পরে ভোটের ফল বেরোবে, এটা জবাব পেয়ে যাবে। আপনারা এতদিন বলেছেন নারদা সারদা ষড়যন্ত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরশুদিন বলেছেন যে সারদায় টাকা নিতে আপনাকে দেখা গেছে, সেই তালিকায় আপনাদের 13 জন মন্ত্রী বা নেতা রয়েছেন, তাহলে কি বলবেন? তাকে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে কি বলেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো খারাপ কথা বলেনি, তাহলে তো কাকলি থেকেও টাকা নিতে দেখা গেছে। এগুলো তো সবই ছিল। যাদের কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আমি বলছি না, তারা প্রত্যেকে সারদা নামে টাকা নিতে পালিয়েছেন কেন? তাহলে তো কাকলি থেকেও দেখা গেছে ছবিতে, সৌগত রায়কেও দেখা গেছে। সারদা নারদা যারা টাকা নিয়েছে বা মৃত্যু হবে দেখা যাচ্ছে, ঠিক আছে। সারদা নারদা যারা টাকা নিয়েছে তারা তো পালিয়ে যাচ্ছে। এরা তো পালায়নি, কেউ পালায়নি, সবাই রয়েছে। কেন পালিয়ে গেল? কেন পালিয়ে গেল? পালিয়ে যাওয়ার কারণটা কি? মানে সারদা নারদা নয়, তার সাথে আরো রয়েছে, হলদিয়া পোর্ট রয়েছে, তার সাথে দেখবেন আর একটু খুঁজে বার করবেন ইনকাম ট্যাক্স পাবেন, অনেক প্রপার্টি করেছে না, ডিমনিটাইজেশন পাবেন। অভিষেক যেটা বলেছেন যে আপনাকে টাকা নিতে দেখা গেছে, মানে আপনি তোলাবাজ, শুভেন্দুর উদ্দেশ্যে এটা বলেছেন। অবশ্যই তিনি একদম যথার্থ কথা বলেছেন, সঠিক কথা বলেছেন। তোলাবাজ বলা যাবে না, বেঈমান বলতে হবে। মির্জাফরের নতুন সংস্করণ বাংলায় বেরিয়েছে, এখন তো ওদের নাম হলো মির্জাফর, মির্জাফর কুমার, মির্জাফর বোস, মির্জাফর রায়, মির্জাফর, এইসব মির্জাফর চলবে। মির্জাফর, মির্জাফর, এদের নামের আগে অন্য কোনো সম্বোধন করবেন না, এদের নামের আগে বলবেন মির্জাফর। তাহলে বললেন আপনি ক্রিয়েটার, আপনার দল এত ক্রিয়েটার তৈরি করছেন আর চলে যাচ্ছে যদি লোভ হয়, লোভে যাচ্ছে, লোভ সংবরণ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন আমাদের লোভ সংবরণ করতে হবে। সততা, নিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষার প্রতীকের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে থেকে শিক্ষা নেওয়া উচিত, বুঝলেন? 14 সাল থেকে সিঁড়িতে উঠেছিলেন, সিঁড়িতে করে নেমেন, এক একটা ধাপে করে নেমেছেন না, 14, 15, 16, 17, 18, সবই সবই বর্দার সাথে যোগাযোগ। দলের ভেতরে রেখে যারা দলকে ছুরি মারে তাদের দল থেকে বিদায় হয়ে যাওয়া ভালো। কেউ একটা থাকে, আমি বলছি তো, এখনো বলছি, মতুয়াদের জন্য আমাদের প্রাণ, আমরা মতুয়াদের জন্য সবকিছু করতে চাই। শান্তনুকে স্বাগতম বলেছি, কিন্তু শান্তনু বলছে সেটা দল ভাববে, দল দেখবে। আমরা তো বলছি তো সবার যাদের ভোটার কার্ড আছে তারাই নাগরিক, আবার নতুন করে সিএ। তাহলে মমতা ঠাকুর কালকে রান্না করেছেন নাগরিক, ভারতবর্ষের নাগরিক, ভোট কার্ড থাকলেই নাগরিক। আমি বারাসাতে ভোট দিয়েছি, সাংসদকে জিতিয়েছি, তিনি পার্লামেন্টে গেছেন, তিনি পার্লামেন্টে বিল পাস করেছেন, তিনি এসে বলছেন যে তোমার নাগরিকত্ব প্রমাণটা দেখাও। নিঃশর্ত কথাটা দেখবেন, উনি নিঃশর্ত মানে যারা ভোটার কার্ড আছে
যাদের ভোটার কার্ড আছে তারাই হলো নিঃশর্ত নাগরিক, এটা জেনে রেখে দেবেন। আমার ভোটার কার্ড, আমার কোনো শর্ত বর্ত নেই, আমি নাগরিক। দলের কি অনুমোদন ছিল কালকে প্রোগ্রামে?